আগামীকাল আপনাদের সুন্নি মহাসমাবেশ, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি রেখে কেমন প্রস্তুতি চলছে এই মহাসমাবেশকে ঘিরে? আমাদের প্রস্তুতি সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ সুন্নি জনতা, আমাদের এই মজলুম নিপীড়িত আমাদের মুসলমান ভাই বোন যারা ফিলিস্তিনিতে কষ্টে আছে, যারা না খেয়ে আছে, খেয়ে আছে, যাদেরকে প্রতিনিয়ত হামলা করে যাচ্ছে ইসরায়েল, ওই ইসরায়েলের বিরুদ্ধে এবং মজলুম মুসলমানদের পক্ষে আমাদের এটা আমি সম্মেলন বলবো না, এইটা শুধু তাদের পক্ষে আইসা একটু একসাথে লক্ষ লক্ষ মানুষ আমরা একসাথে একটু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মুক্তি দেন, আল্লাহ যেন মুসলমানদেরকে বিজয় দিয়ে দেন। এই আমাদের উদ্দেশ্য। আমাদের প্রস্তুতি শুধু আল্লাহর সাহায্য চাই, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরও করম এবং ওলি আল্লাহদের নজরও করম চাই। আমাদের আর কোনো এইটাই আমাদের প্রস্তুতি, আল্লাহর সাহায্য। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রচারণা চলছে। আমাদের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আছে, অলরেডি লক্ষ লক্ষ মানুষ ঢুকে গেছে, হ্যাঁ ঢাকা চলে আসছে, আর টাইম মতো ইনশাল্লাহ আমাদের মাঠে ঢুকে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে অনেক অপপ্রচার চলছে, এই বিষয়ে কি বলবেন? অপপ্রচার যারা করতেছে তাদেরকে ধন্যবাদ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তাদের ব্যাপারে আমাদের কোনো কমপ্লেইন নাই, কোনো কমপ্লেইন নাই। মাঠের কাজ শুরু হয়নি, হ্যাঁ মাঠের কিছুই কাজ লাগবে না, আমরা শুধু উপস্থিত হয়ে একটু দোয়া করবো। এই জন্য স্টেজও প্রয়োজন হবে না, আমাদের কোনো বক্তৃতার মঞ্চ দরকার হবে না, আমরা একটু দাঁড়ায় শুধু একটু দোয়া করবো আল্লাহর কাছে। এই আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা গোলাপবাগ মাঠ রাজধানী গোলাপবাগ মাঠ এলাকা থেকে আমরা যুক্ত হয়েছিলাম। এখানে কিন্তু সুন্নি ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারা কিন্তু এখানে পরিদর্শনে এখানে এসেছেন এবং তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সুন্নি ওলামায়ে কেরাম এবং বিভিন্ন দরবারের যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং ইতিমধ্যেই এই গোলাপবাগ মাঠ এলাকায় কিন্তু অসংখ্য মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন। আগামীকাল ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে অসংখ্য মানুষ এখানে কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এবং দেখতে পাচ্ছেন, এবং সুন্নি ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারা এখানে আসছেন, এবং বিভিন্ন দরবার শরীফের ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সুন্নি তরিকাপন্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, অনেক শিশুরা কিন্তু এখানে এসেছেন। এই প্যালেস্টাইনের প্রতি যে সংহতি সমাবেশ, সেই সংহতি সমাবেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে জোরে 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 যাও। আলাক্সা আলাক্সা ফিলিস্তিন ফিলিস্তিন আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দর্শক, আমরা গোলাপবাগ মাঠ এলাকা থেকে যুক্ত হয়েছে এবং এখানকার বর্তমান যে পরিস্থিতি সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল এখানটা বিশাল সুন্নি মহাসমাবেশ হবে, এবং আমরা দেখেছি আজ বিকালে কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজক কমিটি জানিয়েছেন তারা এই গোলাপবাগ মাঠে আগামীকাল সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে এবং ফিলিস্তিনের মুসলমানদের প্রতি কিন্তু সংহতি জানিয়ে এই মহাসমাবেশ হবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গোলাপবাগ মাঠ এলাকা অসংখ্য তরিকতপন্থী সুন্নি যারা রয়েছেন তারা এখানে এসেছেন, ওলামায়ে কেরামগণ তারা এখানে এসেছেন, এবং এই ওলামায়ে কেরাম যারা সুন্নি তরিকতের শীর্ষস্থানে ওলামায়ে কেরামগণ রয়েছেন তারাও কিন্তু এই গোলাপবাগ মাঠ এলাকায় আসছেন পরিদর্শনে। মূলত ফিলিস্তিনে মুসলমানদের উপর যে নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে এবং ভারতে মুসলমানদের যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদেই কিন্তু মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে এই সুন্নি সমাবেশ হবে, সংহতি প্রকাশ করেই কিন্তু এই সমাবেশ হবে এবং তারই প্রস্তুতি চলছে। আমরা দেখছি আগামীকাল সকাল 9টা থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গোলাপবাগ মাঠ এলাকায় আমরা দেখছি অসংখ্য সুন্নি তরিকতপন্থী মানুষ যারা তারা কিন্তু এখানে এসেছেন, ফিলিস্তিনের পতাকা হাতে এখানে এসেছেন, সমর্থকরা এখানে কিন্তু ইতিমধ্যেই তারা এখানে পৌঁছে গেছেন এবং তারা কিন্তু এখানে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে এখানে এসেছেন। আমরা এখানে উপস্থিত যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছি হাজীগঞ্জ, চাঁদপুর। দীর্ঘ প্রায় 3 ঘন্টা লাগে আমরা আসছি আজকে ঢাকার জমিনে। আমাদের এই সমাবেশ যেন সুন্দরভাবে করতে পারি, আমরা সরকারের কাছে অনুরোধ জানাই আমরা যেন সুন্দরভাবে সমাবেশ করতে পারি, আমাদেরকে সুযোগ করে দেন।
আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব, ফিলিস্তিনের জন্য আমরা খাস করে দোয়া করব, তাদের জন্য আমরা দোয়া করব। আমাদের জন্য সুন্দর একটা পরিবেশ করে দেন। সরকারের জানাচ্ছি, সরকার আমাদেরকে সুন্দর একটা পরিবেশ করে দেন। কারণ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ফিলিস্তিন জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা ইনশাল্লাহ প্রস্তুত আছি ফিলিস্তিনের জমিনের জন্য। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ সমাবেশ করে যাব, ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের জন্য আমরা কষ্ট করে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুক, আমিন। যারা আসতেছেন প্রিয় ভাইয়েরা, আপনারা সকলে আসি পড়ুন, আজকে রাত্রের মতো আসি পড়ুন ইনশাল্লাহ ফিলিস্তিনের জন্য। আপনারা সকলে মাঠে ময়দানে নেমে পড়ুন ইনশাল্লাহ। আগামীকাল ঢাকা ইনশাল্লাহ সুন্দর সমাবেশ হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সুন্নি অঙ্গনের একজন বিশিষ্ট আলেম অলিউল্লাহ আশেকি, তিনি কিন্তু এই গোলাপবাগ মাঠ এলাকায় এসেছেন এবং এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত সুন্নি তরিকতপন্থী মানুষ এসেছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, কথা বলছেন এবং ওনাদের জন্য কিন্তু উনি হালকা নাস্তা কিন্তু নিয়ে এসেছেন এবং সেই নাস্তা কিন্তু খাবার কিন্তু তিনি বিতরণ করছেন। দর্শক, দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু অলিউল্লাহ আশেকি তিনি কিন্তু তাদের মাঝে খাবার বিতরণ করছেন এবং তিনি কিন্তু কুশল বিনিময় করতেছেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সুন্নি তরিকতপন্থী মানুষ তারা কিন্তু এখানে এসেছেন আগামীকাল ফিলিস্তিনের মানুষের প্রতি সহানুভূতি জানিয়ে তারা কিন্তু এই করছেন। এবং অলিউল্লাহ আশেকি তিনি কিন্তু এসেছেন, তার সন্তান এসেছেন এবং তিনিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত এই সংহতি সমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছেন তাদের মধ্যে কিন্তু তিনি স্বাস্থ্যকর কলা তিনি কিন্তু বিতরণ করছেন, পানিও কিন্তু নিয়ে এসেছেন এবং নাস্তা বিতরণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন অলিউল্লাহ আশেকি তিনি কিন্তু এখানে এসেছেন এবং সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন, তাদের সাথে কুশল বিনিময় করছেন এবং আগামীকাল ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে এখানে কিন্তু সংহতি সমাবেশ হবে সুন্নি তরিকতপন্থী উদ্যোগে। দেশের বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই কিন্তু ঢাকায় আসতে শুরু করেছেন সমর্থকরা। আমরা গোলাপবাগ মাঠের বাইরে আমরা দেখছি সুন্নি তরিকতপন্থী অসংখ্য দরবারের মুরিদান আশেকান তারা কিন্তু এখানে এসে সমবেত হয়েছেন এবং তারা এখানে অবস্থান করছেন। মূলত মুসলমানের যে উপরে যে নির্যাতন চলছে, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে, ভারতে মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে, সারা দেশে মানুষের উপরে যে নির্যাতন, সেই নির্যাতনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানাতেই কিন্তু এই সংহতি সমাবেশের আয়োজন করেছে সুন্নি তরিকতপন্থী সুন্নিরা। এবং এই প্রোগ্রামকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু অসংখ্য সুন্নিরা তারা এখানে এসেছেন। বুকের মধ্যে নেন কেন মোবাইল? এখন স্লোগান দেওয়ার সময় না, স্লোগান দেওয়ার সময় স্লোগান দিয়ে আমাদের আইন প্রশাসক আইন প্রকারী ভাই যারা আছে ওনাদেরকে আমরা একটু শান্তি দিতে চাই। আমরা তো জঙ্গি গ্রুপ না, আমাদের জঙ্গিপনার কোনো বদনাম সুন্নি জামাতের নাই। এই জন্য আমাদের এখনই স্লোগান দিতে হবে এটা নয়। স্লোগান যখন আমাদের ভাইরা সবাই লক্ষ লক্ষ মানুষ যখন একসাথে হবে তখন স্লোগান আমরা দিতে চাই না, আমরা ফিলিস্তিনের ভাইদের পক্ষে একটু দোয়া করবো। এই জন্য কারো আচরণে আইন প্রকারী ভাইরা যেন কোনো কষ্ট না পায়, কারণ ওনাদের উসিলাই আমাদের এই অনুষ্ঠান আল্লাহর মেহেরবানিতে হবে ইনশাল্লাহ। ওনারা আমাদের প্রতি খুশি ছিলেন, এখনো খুশি আছেন এবং আমাদের শেষ পর্যন্ত ওনারা খুশি থাকবেন। এই খুশি মনেই যেন ওনারা আমাদের জন্য দোয়া করে যে না আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আসলে হুসাইনি কাফেলা, আসলেই তারা হুসাইনি কাফেলার মধ্যে কাজ করছে। এই জন্য বাজানরা যারা আছেন শান্তিপূর্ণভাবে এখানে থাকেন ইনশাল্লাহ। আমাদের ভাই বারাদারা যারা আসতেছে এদের জন্য বসে বসে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের ওদের সকলকে সহি সালামতে পৌঁছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাই কিছু বলেন, ভাই কিছু আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইদেরকে খুব সুন্দরভাবে নবীর নাম মোবারকের সাথে সহি সালামতে পৌঁছে দিও আল্লাহ। আমার ভাইরা বাবারা যারা এসে পৌঁছে গেছেন আমাদের ভাইদেরকে এখানে তুমি নিরাপদে রাখিও আল্লাহ। আল্লাহ আমরা আশেপাশে আছি আল্লাহ, আল্লাহ আমার ভাইদেরকে তুমি নিরাপদে রাখিও আল্লাহ। এরা যেন কোনো কষ্ট না পায়, এরা যেন কোনো দুঃখ না পায়। তোমার হাবিবের গোলামদের পক্ষে একটু দোয়া করার জন্য মানুষগুলো আসতেছে আল্লাহ, নিরাপদে পৌঁছে দিও। আবার আমাদের দোয়া শেষে আবার নিরাপদে যার তার গন্তব্যস্থানে পৌঁছিয়ে দিও। তোমার হাবিবুল্লাহ রসিলা ফরিয়াদ কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
সবাই শান্তিপূর্ণভাবে থাকেন, ব্যবস্থা করেন। দর্শক আপনারা কিন্তু দেখছেন গোলাপবাট মাঠ এলাকায় ইতিমধ্যে কিন্তু অসংখ্য সুন্নি তরিকতপন্থী মানুষ এখানে অবস্থান করছেন এবং গত আগামীকাল যেই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে যে মহাসমাবেশ হবে সেই মহাসমাবেশে সমবেত হওয়া শুরু হয়েছে। আগামীকাল সকাল 9টা থেকে কিন্তু এই মহাসমাবেশ শুরু হবে, কিন্তু তার আগেই অসংখ্য মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু এখানে এসেছেন এবং সুন্নি অঙ্গনের একজন বিশিষ্ট আলেম মাওলানা ওয়ালিউল্লাহ আশেকি তিনি কিন্তু এখানে এসেছেন এবং সারা দেশ থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত সুন্নি তরিকতপন্থী মানুষ এখানে এসেছেন তাদের সাথে কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। তাদের কিছুক্ষণ আগে তিনি কিন্তু তাদের ভিতরে খাবার পানি বিতরণ করেছেন, নাস্তা বিতরণ করেছেন এবং বসার কয়েল, ঢাকা শহরে কিন্তু মশার অনেক সমস্যা, এই জন্য এখানে তাদেরকে কিন্তু মশার কয়েলও উনি কিন্তু বিতরণ করছেন যাতে মশার কামড়ে তাদের কষ্ট না হয়, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ওনার সন্তানকেও কিন্তু সঙ্গে নিয়ে এসেছেন এবং সুন্নি অঙ্গনের অসংখ্য আলেম তারা কিন্তু এখানে এসেছেন। বিভিন্ন পর্যায়ের অসংখ্য মানুষ তারা কিন্তু এই গোলাপবাট মাঠ এলাকায় ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানাতে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সময় বাড়ার সাথে সাথে উপস্থিতিও কিন্তু বাড়ছে। দর্শক আপনারা জানেন ফিলিস্তিনে মুসলমানদের উপরে নির্বিচারে গণহত্যা চলছে এবং ভারতেও কিন্তু মুসলমানদের উপরে নির্যাতন চলছে। ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে গণহত্যা প্রতিবাদ এবং ভারতে মুসলমানদের উপরে যে গণহত্যা চলছে তারই প্রতিবাদে আগামীকাল সকালে কিন্তু রাজধানীর গোলাপবাগ মাঠে তরিকাপন্থী সুন্নি জামাত তারা এই সংহতি সমাবেশ, ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে তারা কিন্তু সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছেন এবং সেই সমাবেশকে সফল করার জন্য এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করার জন্য, তাদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য, সংহতি জানানোর জন্য অসংখ্য তরিকতপন্থী মানুষ, সুন্নি জনতা তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোলাপবাট মাঠ এলাকায় আসতে শুরু করেছে। ইতিমধ্যে অসংখ্য মানুষ কিন্তু এখানে এসেছেন, সুন্নি অঙ্গনের অসংখ্য ওলামে কেরাম তিনারা এখানে এসেছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে ওয়ালিউল্লাহ আশেকি তিনি এখানে এসেছেন এবং এখানে সারা দেশ থেকে যে সমস্ত মানুষ এখানে সমাবেত হয়েছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন। তাদের ভিতরে খাবার পানি বিতরণ করা হচ্ছে, তাদের ভিতরে খাবার নাস্তা বিতরণ করা হয়েছে এবং অসংখ্য মানুষ আমরা দেখছি খাবার পানি নিয়ে তারা কিন্তু পানির যারা খেতে চান তাদেরকে কিন্তু পানি খাওয়ানো হচ্ছে। এক অভূতপূর্ব দৃশ্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু যারা এসেছেন তাদেরকে পানি খাওয়ানো হচ্ছে। ওয়ালিউল্লাহ আশেকি তাদের জন্য কিন্তু পানির ব্যবস্থা করেছেন, আর তাদের জন্য কিন্তু এখানে হালকা নাস্তার ব্যবস্থা করা হয়েছে এবং ঘুরে ঘুরে এভাবেই কিন্তু আগত মানুষদেরকে পানি খাওয়ানো হচ্ছে। এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে এই গোলাপবাট মাঠ এলাকায়। আমরা দেখতে পাচ্ছি সুন্নি তরিকাতপন্থীদের এই সংহতি সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু এই গোলাপবাগ মাঠ এলাকায় সমাবেত হতে শুরু করেছেন। অনেকের হাতে ফিলিস্তিনের পতাকা রয়েছে, কালেমার পতাকা রয়েছে। শান্তিপূর্ণভাবে তারা কিন্তু এই গোলাপবাগ মাঠ এলাকায় অবস্থান করছেন। আগামীকাল সকাল 9টায় এই সংহতি সমাবেশ কিন্তু হবে। অসংখ্য মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা আসতে শুরু করেছেন এবং এখনো অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু পথে রয়েছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জনপদ থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু ঢাকা মুখে যাত্রা শুরু করেছেন। অসংখ্য মানুষ পথে রয়েছেন। আগামীকাল লক্ষ লক্ষ মানুষের সমাবেশ কিন্তু হবে এই গোলাপবাট মাঠে এবং ইতিহাসের একটি স্মরণীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ফিলিস্তিনের জনগোষ্ঠীর পক্ষে সংহতি সমাবেশ সুন্নি জামাতের পক্ষে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আপনি কোন এলাকা থেকে এসেছেন, কি জন্য এসেছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে এসেছি। তো আমাদের আপনারা অবগত আছেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপর বর্বর যেই হত্যাকাণ্ড চালিয়েছে, এটা শুধু হত্যাকাণ্ড নয়, বিশ্ব মানবাধিকার লঙ্ঘন করেছে এবং পাশাপাশি ইন্ডিয়াতে আমাদের মুসলমান বোনদেরকে ধরে ধরে হিজাব টেনে খুলে ফেলতেছে এবং মুসলমান ভাইদেরকে দাড়ি কেটে দিচ্ছে। তো এটা হচ্ছে বিশ্ব মানবাধিকার লঙ্ঘন একদিকে, আরেকদিকে হচ্ছে আমাদের ইসলামের উপর
এটা একটা অনেক বড় চাপ দিচ্ছে, তারা ইসলামের বিরোধী কাজ করছে। সেই জন্য সেই সুবাদে আমরা মুসলমানদের পক্ষে হয়ে আমরা সমাবেশ ডেকেছি আগামীকাল আমাদের স্লোগান থাকবে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, বিশ্বের মুসলিম এক হও, এক হও। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু অসংখ্য মানুষ তারা এই ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে, তাদের জন্য দোয়া করতে, এবং ভারতে যে নির্বিচারে মুসলিম গণহত্যা চলছে এবং যে নির্যাতন চলছে তার প্রতিবাদে কিন্তু এখানে সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু সমবেত হচ্ছেন। আমরা গোলাপবাগ মাঠের বাইরে রয়েছে এবং তার বাইরের দৃশ্য কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য তরিকতপন্থী মানুষ তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। অনেকেই ফিলিস্তিনের পতাকা নিয়ে আসছেন, অনেকেই কালেমার পতাকা তারা কিন্তু কপালে বেঁধেছেন এবং এখানে এসে তারা কিন্তু ফিলিস্তিন মুসলমানের প্রতি সংহতি জানাচ্ছেন, তাদের জন্য দোয়া করছেন এবং শান্তিপূর্ণ অবস্থান কিন্তু এখানে চলছে এবং এক অভূতপূর্ব দৃশ্য কিন্তু এখানে অবতারণা হয়েছে। ভাই, আপনি কোন এলাকা থেকে এখানে এসেছেন, কি জন্য এসেছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সিলেট বিভাগ থেকে এসেছি, সিরাজনগর দরবার শরীফ থেকে প্রতিনিধিত্ব করছি। সবার আগে আমি চলে এসেছি এবং আমাদের দরবার থেকে অসংখ্য বাস যোগে আমাদের যারা মুরিদান, মুহিব্বিন, আশিকান, যারা জাকেরান যারা রয়েছেন ওনারা আসতেছেন। আমাদের দরবার শরীফের বড় সাহেবজাদা যিনি হযরতুল আল্লামা মুফতি শেখ শিবির আহমদ সিরাজনগরী হুজুরের নেতৃত্বে আমাদের সিরাজনগর দরবার শরীফ থেকে অসংখ্য বাস আসতেছে এবং বিভিন্ন প্রকারের, যেমন মাইক্রো গাড়ি করে অনেকে আসতেছেন, অনেকে ছুটা আসছেন, অনেকে ট্রেনে করে আসতেছেন, অনেকে আবার লোকাল বাসে আসতেছেন। তো আমরা একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আমরা আমাদের ফিলিস্তিনের মজলুম ভাইদের এবং যারা নির্যাতিত মুসলমান রয়েছেন ইন্ডিয়াতে, যারা নির্যাতিত হচ্ছেন ওনাদের পাশে আমরা দাঁড়াবো এবং আমরা আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে নেব। আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রয়েছি, আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানের যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং আমাদেরকে এখানে অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়া হয়েছে। এরই নিরিখে আমরা আগামীকালকে একটি গণজোয়ার দেখাবো এবং আমরা মহাসমাবেশের আয়োজন করেছেন। এক কথায় সারা বাংলাদেশের প্রায় 12,000 দরবার রয়েছে শোনা যাচ্ছে এবং লিখিত আকারে অনেকে পোস্ট করতেছেন। তো 12,000 দরবার একত্রিত হয়েছে, কাজে আপনারা বুঝতে পারছেন আগামীকালকে সমাবেশটা কোন ধরনের আকার ধারণ করতে যাচ্ছে। তো আমি যারা শুনতেছেন সকল মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না। আপনারা বিধর্মীয় হতে পারেন, মানবতা বোধ থেকে আপনারা চলে আসুন ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনি মুসলমান যারা নির্যাতিত হচ্ছেন ওনাদের পক্ষে আপনারা কথা বলুন। আপনাদের যদি বিবেক থাকে, বিবেকের জায়গা থেকে আপনারা কথা বলুন। আপনি মুসলমান হতে হবে এটা কোনো কথা না, যেহেতু আপনি একজন মানুষ, আপনার বিবেক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সকল মানুষকে সৃষ্টি করেছেন, আপনার নিজস্ব ব্যক্তিগত বিবেক বিবেচনা দিয়ে আপনারা আসুন। আমরা ফিলিস্তিন এবং ইন্ডিয়ার মুসলমান যারা মানুষ, আমরা মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়াই এবং আমরা তাদেরকে দেখিয়ে দেই না আমরা আপনাদের সাথে আছি। আর আমরা যারা তাদেরকে জুলুম করতেছেন তাদের প্রতিবাদ জানাই এবং আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিই যে না, আমরা এখনো জিন্দা রয়েছি। বাংলাদেশের মুসলমান সব সময় হকের পক্ষে রয়েছে, ন্যায়ের পক্ষে রয়েছে, অন্যায়ের বিরুদ্ধে আমরা সব সময় কথা বলে থাকি এবং আমরা মরণ পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের যে আশা আকাঙ্ক্ষা এবং সুন্নিয়তের বিষয় হচ্ছে এটা, আকীদাই হচ্ছে এটা। আমরা হুসাইনি সৈনিক, আর হুসাইনি সৈনিক বলতে আপনারা বুঝেন, যদি হুসাইনি সৈনিক মাঠে নামে না, যদি মাঠে নামে তাহলে বিজয় চিনিয়ে আনার আগ পর্যন্ত আর মাঠ ছাড়ে না, তাদেরকেই সুন্নি বলে। দর্শক, আমরা গোলাপবাগ মাঠ এলাকা থেকে যুক্ত হয়েছি এবং এখানকার বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আগামীকাল এই গোলাপবাগ মাঠেই কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে এখানে সুন্নি সংহতি সমাবেশ হবে এবং এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য সুন্নি জনতা তারা কিন্তু সমাবেত শুরু করেছেন। অসংখ্য ওলামায়ে কেরামগণ এখানে এসেছেন, অসংখ্য মানুষ এখানে এসেছেন এবং আরও অসংখ্য মানুষ তারা কিন্তু প্রতিমধ্যে রয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে যারা এসেছেন তাদের মাধ্যমে, তারা বলছে লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে হবে, লক্ষ লক্ষ মানুষ তারা এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য এখানে আসবেন এবং শান্তিপূর্ণ একটি সমাবেশ এখানে হবে। স্মরণকালের সর্ববৃহৎ একটি সুন্নি সমাবেশ কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে অসংখ্য দরবারের, অসংখ্য
ভক্ত মুরিদান তারা এখানে আসা শুরু করেছেন এবং তারা ফিলিস্তিনের মুসলমানদের যে নির্বিচারে গণহত্যা চলছে, ভারতে মুসলমানদের প্রতি যে নির্যাতন চলছে তার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়েই কিন্তু এই সংহতি সমাবেশ আগামীকাল অনুষ্ঠিত হবে এবং সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্যই কিন্তু এখানে অসংখ্য সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবারের মুরিদান আশেকান তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে অসংখ্য মানুষ এখানে এসেছেন, অসংখ্য মানুষ প্রতিমধ্যে রয়েছেন। গোলাপবাগ মাঠের বাইরের যে দৃশ্য সেই দৃশ্য আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে অসংখ্য মানুষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ফিলিস্তিনের এই গণহত্যার প্রতিবাদ জানাতে চায়, যারা ব্যথিত হয়েছে এই ফিলিস্তিনের গণহত্যা দেখে, মানবতার পক্ষের মানুষ যারা মানুষের নির্যাতনের প্রতিবাদ জানাতে চান তারাই কিন্তু এখানে এসেছেন। অসংখ্য মানুষ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই গোলাপবাগ মাঠের সামনে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি সুন্নি অঙ্গনের একজন বিশিষ্ট আলেম অলিউল্লাহ আশেকি, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে যারা আগত বিভিন্ন দরবারের আশেকান এবং বিভিন্ন মুমিন মুসলমান যারা এই সংহতি সমাবেশে অংশগ্রহণ করার জন্য এসেছেন তাদের মধ্যে তিনি নাস্তা বিতরণ করেছেন, কলা বিতরণ করেছেন এবং তাদের জন্য খাবার পানি কিন্তু তিনি এখানে রেখে গেছেন। অনেকেই দেখতেছি এখানে যারা এসেছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন, তাদের জন্য পানির ব্যবস্থা করছেন। এক অন্যরকম দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মুসলমানের প্রতি মুসলমানের যে ভালোবাসা, সেই ভালোবাসার এক অভূতপূর্ব দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সুন্নি অঙ্গনের মানুষ যে প্রেম বিতরণ করে সেই প্রেম বিতরণের দৃশ্যও কিন্তু আমরা এখানে দেখছি। একে অপরের খোঁজ খবর নিচ্ছেন, খাবারের ব্যবস্থা করছেন, পানির ব্যবস্থা করছেন এবং আগামীকাল যে সংহতি সমাবেশ ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের গণহত্যার প্রতিবাদে যেই সংহতি সমাবেশ হবে সেই সমাবেশ কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে। তার জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দরবারের অনুসারীরা তারা কিন্তু ঢাকায় আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই গোলাপবাগ মাঠের সামনে অসংখ্য মানুষ তারা কিন্তু সমবেত হয়েছেন। যদিও এই সংহতি সমাবেশটি আগামীকাল সকাল 9টায় শুরু হবে, কিন্তু তার আগেই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এখানে এসে সমবেত হয়েছেন, অনেকেই পথে রয়েছেন এবং আমরা ধারণা করছি এখানে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে তারা বলছেন বাংলাদেশের যত তরিকতপন্থী আছে, যত দরবার শরীফ আছে, সমস্ত দরবারের অনুসারীরা আগামীকাল এই সংহতি সমাবেশে আসবেন এবং ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়াবেন, তাদের প্রতি সংহতি জানাবেন এবং ভারতে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ তারা করবেন এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য এখানে বিশেষ দোয়া হবে, এখানে মিলাদ হবে, কিয়াম হবে এবং দয়াল নবীর শানে কিন্তু দরুদ শরীফ পাঠ করে মুসলমানদের জন্য এখানে কথা বলতে বলি তাদের জন্য কিন্তু দোয়া এখানে হবে এবং শান্তিপূর্ণ একটি সুন্নি মহাসম্মেলন কিন্তু আগামীকাল এই গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে এবং ওই সুন্নি মহাসম্মেলনে অংশগ্রহণ করার জন্যই সুন্নি তরিকাপন্থী বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে সমবেত হচ্ছেন। যদিও আগামীকাল সকাল 9টায় এই মহাসম্মেলনটি অনুষ্ঠিত হবে, তার আগেই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু এই গোলাপবাগ মাঠে সমবেত হয়েছেন, এখানে অবস্থান করছেন এবং আমরা এখানে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলছেন আগামীকাল এই মহাসমাবেশটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, ফিলিস্তিনের মুসলমানদের জন্য এখানে দোয়া করা হবে এবং সারা বিশ্বে যে নির্যাতন চলছে মুসলমানদের উপরে তার প্রতিবাদ জানানো হবে। তারই নিরিখে এটি এবং তারা বলেছে এটি একটি অরাজনৈতিক মহাসম্মেলন হবে, এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই, এখানে তরিকতপন্থী মানুষ যারা রয়েছেন তারা এখানে আসবে, তাসাউফপন্থী মানুষ যারা রয়েছেন তারা এখানে আসবেন এবং শান্তিপূর্ণভাবে এই মহাসম্মেলনটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণভাবে এই মহাসম্মেলনটি অনুষ্ঠিত করার জন্য তারা কিন্তু প্রশাসনের সহযোগিতাও কামনা করেছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক ইতিমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু গোলাপবাগ মাঠ এলাকায় সমবেত হতে শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে সুন্নি অঙ্গনের একজন বিশিষ্ট আলেম অলিউল্লাহ আশেকি তিনি এসেছিলেন এবং এখানে আগত বিভিন্ন দরবারের অনুসারীদের সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের সাথে কুশল বিনিময় করেছেন, তাদের জন্য তিনি নাস্তার ব্যবস্থা করেছিলেন এবং তাদের জন্য খাবার পানির ব্যবস্থাও তিনি কিন্তু করে গেছেন। তারপর তিনি কিন্তু এখান থেকে গেছেন এবং শান্তিপূর্ণভাবে যারা এখানে এসেছেন তাদেরকে অবস্থান করার জন্য বলা হয়েছে এবং কোনো ধরনের উচ্ছৃঙ্খল কোনো পরিস্থিতি যেন তারা
না জড়ায় সেই বিষয়ে কিন্তু বিশেষ নির্দেশনা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আয়োজক কমিটি যারা রয়েছেন তারা কিন্তু সংবাদ সম্মেলনের মধ্যে জানিয়েছেন এটি একটি অরাজনৈতিক সম্মেলন হবে, সংহতি সম্মেলন হবে, ফিলিস্তিনি মুসলমানদের জন্য সংহতি জানিয়ে এই সম্মেলন হবে এবং এটি শান্তিপূর্ণ হবে। এখানে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই। দেশের বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন, সুন্নি জনতা যারা রয়েছেন তারা এখানে অংশগ্রহণ করবেন। মানবতার পক্ষে যারা রয়েছেন তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, শুধু মুসলমান নয় বিভিন্ন ধর্মের মানুষ তারাও কিন্তু যারা মানবতার পক্ষে তারা এখানে অংশগ্রহণ করবেন এবং যেই গণহত্যা চলছে, যে নির্যাতন চলছে তার প্রতিবাদ তারা জানাবেন, মুসলমানদের জন্য তারা দোয়া করবেন। তারই ধারাবাহিকতা এবং সেই উদ্দেশ্যেই কিন্তু এখানে সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবারের অনুসারীরা সমবেত হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সময় বাড়ার সাথে সাথে এখানে তাদের উপস্থিতি বাড়ছে এবং ধারণা করা হচ্ছে আগামীকাল এই প্রোগ্রাম শুরুর আগেই জনস্রোত তৈরি হবে এবং ইতিহাসের সর্ববৃহৎ একটি সংহতি সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হবে এই সুন্নিদের। ভাই কোথা থেকে এসেছেন, কি জন্য এসেছেন? আমরা কসবা উপজেলা থেকে এসেছি। আগামীকালকে আমাদের যে ফ্রি প্যালেস্টাইন ফিলিস্তিনের পক্ষে আমরা সাধারণ মুসলিম বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে, ফিলিস্তিনের উপর নির্মম হত্যা চলছে, ইসরায়েলি যে গণ আগ্রাসনের বিরুদ্ধে আমরা এই ফিলিস্তিনকে বিজয় করার জন্য এসেছি। সারা বিশ্বের মুসলিমকে আমরা দেখিয়ে দেবো আমরা একখণ্ড ফিলিস্তিন বাংলাদেশ। আহলুস সুন্নাত ওয়াল জামাত কালকে দেখিয়ে দেবো সারা পৃথিবীর মুসলিমকে কিভাবে মানুষের পক্ষে মুসলিম মানুষের পক্ষে দাঁড়াতে হয়। তো আপনারা আমাদের এখানে এখনো মানুষ অলরেডি চলে আসছে, আরো আসতেছে সারা দেশ থেকে এবং আমাদের যে পরিমাণ মানুষ এখনো রাস্তার মধ্যে আছে, রাতের মধ্যে অলরেডি আমাদের মানুষ চলে আসবে আর সকালবেলা আসতেছে। তো আপনারা সবাই আমাদের এই ইয়াগুলো ছড়িয়ে দেবেন, মানুষের কাছে পৌঁছে দেবেন। আমাদের এই যারা এই প্রোগ্রামকে যারা বন্ধ করার অপচেষ্টা করছে তাদেরকে আমরা বলে দিতে চাই ইনশাল্লাহ কালকে দেখা হবে আপনাদেরকে ময়দানে ইনশাল্লাহ। দর্শক আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে এসেছেন এবং শান্তিপূর্ণ একটি মহাসমাবেশ এখানে হবে সেই কথা তারা কিন্তু বলছেন এবং দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তারা কিন্তু প্রতিমধ্যে রয়েছেন এবং এখানে তারা সমবেত হবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা কিন্তু গোলাপবাগ মাঠ এলাকায় তারা সমবেত হয়েছেন। সুন্নি অঙ্গনের অনেক আলেম ওলামা কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে একজন বিশিষ্ট আলেম ওলিউল্লাহ আশেকে তিনি এসেছিলেন, এখানে উপস্থিত সুন্নি জনতার সঙ্গে তারা কথা বলেছেন এবং তাদের খোঁজ খবর তিনি নিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করার জন্য তিনি কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি অসংখ্য তরিকতপন্থী মানুষ, বিভিন্ন দরবারের অনুসারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য তারা এখানে এসেছেন, এখানে সমবেত হয়েছেন মূলত মুসলমানদের পক্ষে দাঁড়ানোর জন্য। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানাতে তাদের পক্ষে তারা কিন্তু অবস্থান নেওয়ার জন্য এখানে এসেছেন এবং এখান থেকে কিন্তু প্রতিবাদ জানানো হবে ভারতের মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে। এখান থেকে প্রতিবাদ জানানো হবে ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তার প্রতিবাদ জানানো হবে এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য এখান থেকে দোয়া করা হবে। তারই উদ্দেশ্য নিয়ে শান্তিপূর্ণ একটি সংহতি সমাবেশ করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবারের আশেকানরা যারা রয়েছেন, অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এই গোলাপবাগ মাঠ এলাকায় আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই অসংখ্য মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা এই গোলাপবাগ মাঠ এলাকায় সমবেত হয়েছেন এবং অসংখ্য মানুষ কিন্তু প্রতিমধ্যে রয়েছেন, অসংখ্য মানুষ কিন্তু আসবেন। আগামীকাল যে আগামীকাল এখানে যে আপনাদের সংহতি সমাবেশ হতে যাচ্ছে তার প্রস্তুতি কেমন দেখছেন? প্রস্তুতি ইনশাল্লাহ ভালো, লোকজন আসতেছে, ইনশাল্লাহ হবে আমাদের, যার জন্য লোক আসা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল সকালে প্রোগ্রামটা হবে কিন্তু রাত থেকেই লোক আসছে। কি পরিমাণ মানুষের সমাগম হবে এখানে আপনারা মনে করছেন? এটা তো আমরা বলতে পারি না কি পরিমাণ হবে,
এটা আসলে আমরা বলতে পারবো আর কি। এখন তো বলা যায় না। আমাদের ইচ্ছার বাইরে হতে পারে, কারণ এখনো লোক আইসা জড়ো হয় না, এখনো তো রাস্তায় আছে, কেউ এখন রওনা দেয় না, সকালে রওনা দিবে। হ্যাঁ, আশা রাখি আমাদের ইচ্ছা, আমাদের যেটা টার্গেট ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে সমবেত হচ্ছে, বিভিন্ন দরবারের অনুসারীরা এখানে আসছেন। তবে এখানে যেই পরিমাণ মানুষ রাত থেকে আসা শুরু করেছে এবং মানুষের মধ্যে যে আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, ফিলিস্তিনের মানুষের প্রতি যেই সংহতি রয়েছে, তাতে ধারণা করা হচ্ছে এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এবং ইতিহাসের একটি স্মরণীয় সমাবেশ কিন্তু এখানে হতে যাচ্ছে। শান্তিপূর্ণ একটি সমাবেশ কিন্তু আগামীকাল এই গোলাপবাগ মাঠে হবে। আমরা আরও আগত একজনের সাথে কথা বলবো। কেমন দেখছেন এখানকার প্রস্তুতি? ইনশাল্লাহ ভালো আছে, আমাদের সব দিকে প্রস্তুতি ভালো আছে এবং সারা বাংলাদেশ থেকে আমাদের সমস্ত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, সাধারণ জনগণ, সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রামের জন্য সবাই আসবে। এখনও সবাই রাস্তায় আছে, সকালবেলা অনেকে রওনা দেবে। যারা ঢাকা নারায়ণগঞ্জের আশেপাশে আছে তারা হয়তো সকালে রওনা দেবে, দূর দূরান্ত থেকে তারা ইনশাল্লাহ অলরেডি রওনা হয়ে গিয়েছে। আমাদের টার্গেট ইনশাল্লাহ আগামীকালকের প্রোগ্রামে অন্তত 40-50 লক্ষ লোক প্লাস হবে আমরা ধারণা করছি, বাকিটা আল্লাহ পাক ভালো জানেন ইনশাআল্লাহ। তো দেশবাসী সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা তো দেখছেন দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে যেই সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই সম্মেলনের জন্য অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। রাজধানীর গোলাপবাগ মাঠে কিন্তু আগামীকাল সকাল 9টায় এই সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এখান থেকে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি জানানো হবে এবং তাদের উপরে যেই নির্বিচারে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানানো হবে। ভারতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ জানানো হবে। এবং আমরা যতটুকু আমরা যা দেখছি এখানে যেই পরিমাণ মানুষ আসছে, সময় বাড়ার সাথে সাথে এখানে উপস্থিতিও কিন্তু বাড়ছে। ধারণা করা হচ্ছে আগামীকাল সকাল হতে হতে এখানে কিন্তু জনস্রোত তৈরি হবে এবং সুন্নি অঙ্গনের যারা রয়েছেন, বড় বিশিষ্ট আলেম উলামা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, বিভিন্ন দরবারের অনুসারীরা এখানে আসছেন শান্তিকামী বিশ্ব মানবতার পক্ষে অবস্থান নেওয়ার জন্যই কিন্তু এখানে সমবেত হচ্ছেন সুন্নি তরিকতপন্থী বিভিন্ন দরবারের অনুসারীরা এবং আগামীকাল কিন্তু একটি শান্তিপূর্ণ মহাসমাবেশ এখানে অনুষ্ঠিত হবে। দর্শক, গোলাপবাগ মাঠের বাইরের যে দৃশ্য সেই দৃশ্য আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু অসংখ্য মানুষ এখানে সমবেত হচ্ছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই শান্তিপূর্ণ মহাসম্মেলনে অংশগ্রহণ করার জন্য আসছেন। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এখানে আসছেন, শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছেন এবং সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন তারা কিন্তু সংঘাতে বিশ্বাসী নয়, তারা কিন্তু শান্তির পক্ষে, মানবতার পক্ষে এবং সেই মানবতার পক্ষে অবস্থান নেওয়ার জন্যই তাদের কিন্তু আগামীকালের এই সুন্নি মহাসম্মেলন এবং তারা এখান থেকে ফিলিস্তিনের পক্ষে তারা সংহতি জ্ঞাপন করবেন, তাদের উপরে যেই গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদ জানাবেন এবং ভারতে যেই মুসলমানদের উপরে নির্যাতন চলছে তার প্রতিবাদ জানাবেন এবং যেই সমস্ত ফিলিস্তিনি নিহত হয়েছেন, শহীদ হয়েছেন তাদের প্রতি কিন্তু এখান থেকে দোয়া করা হবে। আমরা দেখতে পাচ্ছি শিশুরাও কিন্তু এখানে আসছেন খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে। ফিলিস্তিনের পক্ষে মানুষের যে অবস্থান, তাদের প্রতি মানুষের যেই ভালোবাসা, যেই তাদের প্রতি মানুষের যেই সংহতি, তার কিন্তু একটি বহিঃপ্রকাশ আমরা আজ দেখতে পাচ্ছি। আগামীকাল সকাল 9টায় এই সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাতেই অসংখ্য মানুষ তারা কিন্তু এই গোলাপবাগ এলাকায় এসে উপস্থিত হয়েছেন, এখানে সমবেত হয়েছেন, অবস্থান করছেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি তারা কিন্তু সংহতি জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকা থেকে তরিকতপন্থী বিভিন্ন দরবারের অনুসারীরা কিন্তু তারা এখানে সমবেত হচ্ছেন এবং ধারণা করা হচ্ছে এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, এখানে যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আগামীকাল সকাল হতে হতে যেই পরিমাণ মানুষের আকাঙ্ক্ষা এবং ফিলিস্তিনের মানুষের প্রতি তাদের যে ভালোবাসা এবং যেভাবে মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকামুখী হয়েছেন তাতে তারা ধারণা করছেন এখানে 50 লাখের অধিক মানুষের সমাগম এখানে হবে, বিশাল একটি সংহতির সমাবেশ এখানে হবে এবং এই সমাবেশ থেকে তারা কিন্তু লক্ষ কণ্ঠে তারা কিন্তু ফিলিস্তিনের প্রতি সংহতি জানাবেন, ফিলিস্তিনে যে নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ জানাবেন, ভারতে মুসলমানদের প্রতি যেই
হত্যা চলছে, যে নির্যাতন চলছে, তার প্রতিবাদ তারা কিন্তু জানাবেন। দর্শক, আমরা গোলাপবাগ মাঠের বাইরের যে দৃশ্য, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই অসংখ্য মানুষ তারা কিন্তু এখানে তারা কিন্তু এখানে এসেছেন। তারা ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানানোর জন্য এবং তারা কিন্তু এখানে অবস্থান করছেন। অনেকেই ফিলিস্তিনের পতাকা হাতে এখানে এসেছেন এবং তারা কিন্তু ফিলিস্তিনের জনগণের প্রতি, ফিলিস্তিনের মানুষের প্রতি তারা সংহতি জানাচ্ছেন। দর্শক, আমরা সরাসরি গোলাপবাগ মাঠ এলাকা থেকে যুক্ত হয়েছে এবং এখানকার যে দৃশ্য, সেই দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা শুধু একটু মুনাজাত করতে চাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে চাই যে আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীনতা দাও, ইসরায়েলকে হেদায়েত দাও, না তবে ধ্বংস করে দাও। এটা আল্লাহর কাছে ফরিয়াদ। এবং সুন্নি জামাত ঐক্যবদ্ধ, সারা বাংলাদেশের যত দরবার আছে, আমি মনে করি সমস্ত দরবার ইতিমধ্যে ঐক্যবদ্ধ হয়েছে। সমস্ত দরবার থেকে আমাদের লোকজন আসতে শুরু করেছে ইনশাল্লাহ। দর্শক, আমাদের দেখছি অসংখ্য সুন্নি তরিকতপন্থী যারা রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন। বিভিন্ন দরবারের অনুসারীরা এখানে সমবেত হচ্ছেন। গোলাপবাগ মাঠের বাইরে তারা কিন্তু অবস্থান করছেন এবং এখানে কিন্তু আগামীকালের যেই মহাসমাবেশ, সুন্নি সংহতি সমাবেশ ফিলিস্তিনের মুসলমানের পক্ষে, তার প্রস্তুতি কিন্তু চলছে। এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য তরিকতপন্থী তারা এখানে আসছেন। এবং দর্শক, আপনারা দেখছেন এখানে যারা আগত এসেছেন তাদেরকে কিন্তু পানি পান করানো হচ্ছে এবং সকলেই কিন্তু পানি নিয়ে সুন্নতি নিয়মে তারা কিন্তু বসে পানি পান করছেন এবং সাধারণ মানুষকে পানি পান করানো হচ্ছে। কিছুক্ষণ আগে অলিওয়াল্লা আশেক এখানে এসেছিলেন, তিনি এই বিভিন্ন দরবার থেকে আগত তরিকতপন্থী এনাদের নাস্তার ব্যবস্থা তিনি করেছিলেন, পানির ব্যবস্থা তিনি করেছেন এবং অসংখ্য মানুষ তিনি এখানে কিন্তু স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করছেন। দর্শক, আমরা দেখছি এখানে অসংখ্য মানুষ সারা বাংলাদেশ থেকে এখানে আসতে শুরু করেছে, সমবেত হওয়া শুরু করেছে এবং এখনও লক্ষ লক্ষ মানুষ এখানে আসছে। আমরা একজন কথা বলবো এখানে যিনি এসেছেন। আপনি কোন এলাকা থেকে এসেছেন, কি জন্য এসেছেন? আমি কেরানীগঞ্জ থেকে এসেছি। আমি ইমানি দায়িত্ব সাবজেক্টে সারা বিশ্বের মুসলমানের নির্যাতিত এবং তাদের কষ্ট দুঃখ আমাদের কাঁধে কাঁধ মিশিয়ে নেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আগামীকাল 26 তারিখ সারা ঢাকা শহরের সমস্ত, আমাদের যদি সরোয়ার দিয়ে অথবা যে কোনো একটা মাঠের ব্যবস্থা না করে, পুরা ঢাকার অলি গলি রাস্তাঘাট সব সলাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজার হাজার বাস, লঞ্চ, গাড়ি ঘোড়া আসতেছে, লক্ষ লক্ষ মানুষ আসতেছে। আমরা বাঙালি, আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে জনসভা করতে দিতেছে না। আমরা এই দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন দরবারের অনুসারে এখানে এসেছেন। আগামীকালকে ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আমরা আশাবাদী যে ফেসিসের দালালরা এই আপনার যে প্রোগ্রামকে নষ্ট করার জন্য আমাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে যেই চিন্তা ভাবনা করেছে, তাদের এটা সাকসেস হবে না। সুন্নি জামাত আগেও সাকসেস হয়েছে। এই দেশ কোনো কারো বাপদাদার দেশ না, এটা শাহজালালের দেশ, এটা শাহপুরানের দেশ, শাহ মাকদুমের দেশ, শাহ আমানতের দেশ। এই দেশে কোনো অরাজকতা চলবে না ইনশাআল্লাহ। সুন্নি জনতা কখনোই সেটাকে কোনোদিন প্রশ্রয় দেয় নাই, এখনো দিবে না, ভবিষ্যতেও দিবে না ইনশাআল্লাহ। আর আমি আমি দেশবাসীর কাছে আহ্বান করব, আপনারা যারা ঢাকামুখী হচ্ছেন, ঢাকাতে যারা আসতেছেন সমাবেশে, আপনারা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে আসেন। আমরা মাঠের মধ্যে আছি ইনশাআল্লাহ। আমি তার সাথে সাথে আপনাদের সকলের ঐক্যের জন্য বলবো, পীর যার যার, সুন্নিয়ত সবার, এই কথা বুকে লালন করে আজকে যেভাবে আমরা একতাবদ্ধ হয়েছি, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে যদি আমরা একতাবদ্ধ হয়ে সুন্নিয়তকে আরো সামনে নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই এই ফ্যাসিস্টের দালালেরা, ইহুদির দালালেরা, ইসরায়েলের দালালেরা আমাদের সুন্নিয়তকে ধুমিয়ে রাখতে পারবে না। ফ্যাসিস্টদের মতো পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে আমার সকল সুন্নি ভাইদেরকে অবশ্যই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। যারা আপনারা এসেছেন, ধৈর্য সহকারে বসেন, ধৈর্য সহকারে থাকেন।
কেউ কারোর সাথে লাগাবাগা করবেন না, গালাগালি করার দরকার নেই। আমরা শান্তিপ্রিয় মুসলমান। ইতিমধ্যে আমরা যতগুলো প্রোগ্রাম করেছি কোন প্রোগ্রামে আমরা ভাঙচুর করি নাই। ভাঙচুর আমাদের পীর মাশায়েখ আলেমুল আগম শিক্ষা দেয় নাই। আমরা ভাঙচুরের রাজনীতি শিখি নাই। আমরা মুখে একটা, বাইরে একটা, ভিতরে একটা, এই ইসলাম আমরা শিখি নাই। আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে আমরা ফ্যাসিস্টের আমলে বিভিন্ন মূর্তি পূজা নিয়ে আমাদের এই বাংলাদেশের মধ্যে অনেক আলেম ওলামারা একটা কথা বলেছে যে মূর্তি পূজা করা যাবে না, মূর্তি রাখা যাবে না। অথচ শেয়ারের আশায়, শেয়ারের লোভে এই দেশে মূর্তি পূজার নামে ভণ্ডামি পর্যন্ত আমার দেশে চলছে। কথা বলে আমরা কালকে শুধু ফিলিস্তিনের পক্ষে নয়, শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, আমরা সারা বাংলাদেশের, সারা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যে অরাজকতা তৈরি হয়েছে আমরা দেখতে পেরেছি। বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে আমাদের বিভিন্ন খানকা, বিভিন্ন মাজার পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। ভবিষ্যতে যেন মাজার তো দূরের কথা, মাজার ভাঙার পরিকল্পনা যেন না করতে পারে সেই জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এই গোলাপবাগ মাঠ এলাকা আসতে শুরু করেছে। আগামীকাল এই গোলাপবাগ মাঠেই কিন্তু সুন্নিদের সর্ববৃহৎ মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অসংখ্য মানুষ তারা কিন্তু ফিলিস্তিনের যে সংহতি জানিয়ে তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং এখানে সে কিন্তু বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। ফিলিস্তিনের পক্ষে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। সময় বাড়ার সাথে 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 আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য মানুষের অবস্থান। আমরা এখানে আগত যা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। নেতৃবৃন্দ, পীর মাশায়েখের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের যে আমাদের উপস্থিতি, ধীরে ধীরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন দরবার শরীফ থেকে পীর মাশায়েখ এবং ভক্ত মুরিদান আশিকান, নবী প্রেমিক, অলি প্রেমিকেরা আজকে ঢাকা রাজধানীর বুকে আগমন করতেছেন। আজকে আমরা আমাদের আগামী দিনের এই সমাবেশ দিয়ে প্রমাণ করতে চাই যে আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের উপরে অকাতর নির্যাতন চলছে। শুধু ফিলিস্তিনের মুসলমান নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় মুসলমানদের উপরে, শিশু নারীদের উপরে অকাতর নির্যাতন চলছে। এমনিভাবে ওদের ভবিষ্যতে অন্ততপক্ষে আমরা ফিলিস্তিনে গিয়ে সেটার প্রতিবাদ করতে পারবো না জানি। ইমানি দায়িত্ব হিসেবে আমাদের ইমানি ভাইদের পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানি দায়িত্ব। সেই দায়িত্ব মনে করে আজকে আমরা ঢাকা রাজধানীর বুকে সুন্নি জনতা, পীর মাশায়েখ এবং তাদের ভক্ত আশিকান মুরিদান, নবী প্রেমিক, অলি প্রেমিকারা আজকে গোলাপবাগ মাঠের পাশে আমরা অবস্থান করছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে প্রমাণ করব এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ, এই দেশ ঢাকা শাহী বাগদাদির দেশ, 360 অলির দেশ, 12 আলির পুণ্যভূমি চট্টগ্রাম সহ, খান জাহান আলী সহ বাংলাদেশের সর্বস্তরের আজকে 17 থেকে 18 কোটি মুসলমান আজকে টুপি মাথায় দিয়েছে, দাড়ি রেখেছে, আল্লাহর কোরআন পড়তেছে। প্রত্যেক মুসলমানের পূর্বপুরুষ যারা ছিল তারা মুসলিম ছিল, যাদের মাথায় টুপি পরিয়ে দিয়েছেন, যাদের ধুতির পরিবর্তে লুঙ্গি পাঞ্জাবি পরা শিখিয়েছেন, সেই তাসাউফ তরিকত পন্থীদের উপরে আজকে বাতিল পন্থীরা বিভিন্নভাবে আক্রমণ করছে। আমরা শান্তিপ্রিয় সুন্নি জনতা হয়েছে বিদায় আজকে সেইভাবে আমাদের উপর আক্রমণ করা হচ্ছে। কিন্তু এই আক্রমণ কতদিন করবেন ও কতদিন আক্রমণ করবেন? আমাদের জানা আছে সেই বদরের কথা, আমাদের জানা আছে উহুদের কথা, আমাদের জানা আছে খয়বর খন্দকের কথা, আমাদেরকে সেই ওই দস্তে কারবালার ময়দানে
72 জন মুসলমান নারী শিশু সহ যাদের বিরুদ্ধে 22,000 ছিল, সেই 22,000-এর মধ্যে একজন মাত্র ইমানদার পাওয়া গেছে, বাকিরা সব কাফের মুসলিম মুনাফিক ছিলেন। কিন্তু আজকে সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমানের মধ্যে একটা লোকের নামও এদিত পাওয়া যায় না। অথচ বাংলাদেশ সহ সারা পৃথিবীর জমিনে প্রতিটি ঘরে ঘরে হুসাইন আলাইহিস ইসলামের নাম লেখা রয়েছে। সন্তানের নাম হতে পারে, বাবার নাম হতে পারে, ভাইয়ের নাম হতে পারে। আজকে হুসাইনের ঢঙ্কা বাজছে। আমরা সেই ইমাম হুসাইনের উত্তরসূরি হিসেবে, আমরা বাবা শাহজালালের উত্তরসূরি হিসেবে, শাহপরানের উত্তরসূরি হিসেবে, আমরা খান জাহান আলী শাহরি বাগদাদি সহ আউলিয়া কেরামের উত্তরসূরি রুহানি সন্তান হিসেবে আমরা প্রমাণ করতে চাই ঢাকা রাজধানীর বুকে যে নারাই তাকবীরের পাশাপাশি নারাই রিসালাতের স্লোগান দিয়ে। অতএব আমি দেশবাসী সুন্নি জনতা আশিক রাসূলদেরকে বলবো, আপনারা যে যেখান থেকে আসছেন আপনারা সুশৃঙ্খল এবং নিরাপদভাবে আসেন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছি আপনারা যাতে শান্তিপূর্ণভাবে আগামী দিনের এই মহাসমাবেশকে সফল করতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। দর্শক, আমরা দেখছি দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবারের অনুসারী যারা রয়েছেন তারা কিন্তু এই গোলাপবাগ মাঠ এলাকা আসতে শুরু করেছেন এবং সময় বাড়ার সাথে সাথে এখানের সুন্নি তরিকতপন্থীদের উপস্থিতিও কিন্তু বাড়ছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দরবারের অনুসারীরা তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে তাদের পাশে দাঁড়াতে এবং যেই ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদ জানাতে এবং ভারতে যে মুসলমানদের উপর নির্যাতন চলছে সেই নির্যাতনের প্রতিবাদ জানাতেই কিন্তু তারা এখানে এসেছেন, সমবেত হয়েছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আমরা সরাসরি গোলাপবাগ মাঠ এলাকা থেকে যুক্ত হয়েছি এবং এখানকার যে দৃশ্য সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা জানেন আগামীকাল সকাল 9টায় রাজধানীর এই গোলাপবাগ মাঠে কিন্তু এখানে সুন্নি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সকাল 9টায় সমাবেশ হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দরবারের অনুসারীরা তারা এখানে সমবেত হতে শুরু করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং আমরা এখানে যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সারা দেশ থেকে যেই পরিমাণ মানুষ তারা প্রতিমধ্যে রয়েছেন, যেই পরিমাণ মানুষ তারা এই ঢাকার দিকে রওনা হয়েছেন, তাতে ধারণা করা হচ্ছে আগামীকাল ঢাকায় জনস্রোত তৈরি হবে, জনসমুদ্রে পরিণত হবে এই ঢাকা এলাকা এবং এখান থেকে কোটি কোটি কণ্ঠে এখান থেকে কিন্তু নবীর প্রতি দরুদ শরীফ পেশ করা হবে। ফিলিস্তিনের মুসলমানদের প্রতি যে হত্যাযজ্ঞ চলছে তার প্রতিবাদ জানানো হবে, তাদের জন্য দোয়া করা হবে এবং শান্তিপূর্ণভাবে এই সুন্নি সংহতি মহাসম্মেলন কিন্তু অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা গোলাপবাগ মাঠ এলাকার বাইরে এলাকা থেকে যুক্ত হয়ে এখানকার যে দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে জনবাণীর সাথেই থাকুন।